হ্যালো গাইস, চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আফটার ইফেক্টসে কিভাবে হ্যান্ডরাইটিং লোগো অ্যানিমেশন তৈরি করে। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে কি করতে হয়। চলুন তাহলে আমাদের স্ক্রিনে প্রথমে আমরা আফটার ইফেক্টস এর সফটওয়্যারটা ওপেন করব। আর্টবোর্ডটা 1920 বাই 1080 নিব। তাহলে আমরা নিউ প্রজেক্টে চলে যাই, তারপর নিউ কম্পোজিশনে চলে যাই। এখান থেকে দেখেন আপনারা ওয়েট নিব 1920 আর হাইটও 1080। আর আমরা ফ্রেম রেট এখানে আমরা 29.97 নেই। আমাদের ডিউরেশন নেই 10 সেকেন্ড। তারপর আমরা ওকে তে চলে যাই। ওকে, এখন আমরা একটা টেক্সট নিব। ওকে, এখন আমরা এটাকে এখানে ক্লিক করে আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে নিই। ওকে, আচ্ছা আমরা এটাকে একটু মিডল অ্যালাইনমেন্ট করে নিই। আচ্ছা ওকে, আমাদের এটা মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে। আমরা এখানে ফন্টটা চেঞ্জ করে নিই, একটা হ্যান্ডরাইটিং ফন্ট নিই। ওকে, দেখেন আমাদের এই ফন্টটা কিন্তু অনেক সুন্দর আছে। তাহলে আমরা এই ফন্টটাকে নিয়ে নিই। এরপর আমরা যেটা করবো, আমরা পেন টুলে চলে যাবো, পেন টুল নিব। পেন টুল নিয়ে আমরা এটা সিলেক্ট করবো। সরি, আমরা এটা স্টপ করে নিই। স্টপ মধ্যে আমরা ফিলটাকে অফ করে নিই। ওকে, এখন আমরা যেটা করবো, একটু জুম করে যাওয়াটা একটু আলাদা নিয়ে নিই। ওকে, আমাদের অলরেডি পুরো এটার উপর হয়ে গেছে। আমরা একটু স্টক সাইজটা বড় করে নিই যাতে আমাদের পুরো জিনিসটা এটার উপরে নিয়ে নেই। আমরা স্টক সাইজটাকে রাউন্ড করে নিই যাতে জিনিসটা সুন্দর হয়। ওকে, দেখেন আমাদের কিন্তু পুরো টেক্সটের উপরে শেপটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা এই ডগল সুইচ থেকে মোডে যাই। এখান থেকে আমরা আমরা যেটা এখন করব, নো ম্যাট আছে, এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা এই যে মাস্কিং করব শেপ লেয়ার ওয়ান সাথে। দেখুন অলরেডি আমাদের মাস্কিং হয়ে গেছে। এখন দেখেন আমাদের, আমরা একটু দেখি কোথাও কিছু সমস্যা আছে কিনা। আমাদের আসলে সবকিছু এখন পুরোপুরি স্মুথলি আছে এবং খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা এই যে কন্ট্রাস্টে চলে যাব, সরি অ্যাডে চলে যাব। অ্যাডে যে আমরা ট্রিম পাথে চলে যাব। এই ট্রিম পাথে গিয়ে আমরা ইন্ডে একটা ফ্রেম নেব, কি ফ্রেম নিব। এখন আমাদের এই যে যে ইন্টের যে লাস্ট 100 আছে, এটা আমরা আপনার 5 সেকেন্ডে নিয়ে গেলাম। আর আমরা প্রথমে ফার্স্টে আমরা জিরো জিরো ফ্রেমে আমরা জিরো করে দিলাম। দেখেন আমাদের জিনিসটা হয়ে গেছে। এই জায়গাটা আমাদের একটু প্রবলেম দেখা দিচ্ছে, কারণ এখানে দেখেন একটু যার কারণে আমরা কি স্ট্রোকটা একটু কমে নিব। এখন দেখেন আমার জিনিসটা আর এক্সট্রা বের হয়ে নেই। আমাদের এখন জিনিসটা স্মুথলি আছে।
আচ্ছা, এই জায়গাটাকে আমরা যাতে আরো একটু স্মুথ হয় তাহলে আমরা ব্লার মোডটা অন করে দেবো। এই যে আপনার যে অংশটা দেখছেন এখানে আপনার এই অংশটা ব্লার মোডটা অন করে দিবেন, দেখেন জিনিসটা আরো কত স্মুথ হয়ে যায়। এখন দেখেন এই জায়গাটা একটা অংশ বের হয়ে থাকে, যার কারণে আমরা কি করবো, এটাকে আরেকটু এক ফ্রেম পিছিয়ে দিব। দেখুন তাহলে আমাদের এই অংশটা চলে গেছে। এখন দেখেন জিনিসটা খুব সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এটাকে যেটা করব, ইজি ইজ করে নেব। আপনার F9 ক্লিক করে আপনি এটাকে ইজি ইজ করে নেবেন। এখন এই জিনিসটাকে আমরা একটু স্মুথ করি, জিনিসটাকে মানে ফার্স্ট থেকে আমরা একটু প্রথম দিকে একটু স্পিড দিই এবং লাস্ট দিয়ে আমরা একটু স্পিড দিব। দেখুন এটাকে টেনে দিয়ে নিয়ে আসবেন, এটাকে টেনে আপনারা এইদিকে নিয়ে আসবেন। দেখুন এখন এই প্রথম দিয়ে আমাদের একটু স্লো হয়, তারপর একটু স্পিড। এখন নেক্সট হয়েছে, আমরা জিনিসটাকে আরেকটু ফাস্ট করা ট্রাই করি। আমরা আসলে আউটপুটটা ছোট করে ফেলে করে আমরা এটাকে আরেকটু ফাস্ট করি। দেখুন এখন জিনিসটা আমাদের আরো কত স্মুথ এবং কত সুন্দর হয়ে গেছে। আমরা আসলে একটু রেজলিউশন মোডটা কমিয়ে দেখলাম যে আমাদের স্পিডটা ঠিক আছে কিনা। মানে আমাদের স্পিডটা মোটামুটি ঠিক আছে। ওকে, আপনাদের যদি এরপরও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।